Hey, hello, welcome to our channel, The Physics Hero. আমরা বাংলার মোস্ট পপুলার বুকস সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই, যেটা তোমরা সবাই জানো হয়তো। এই বইয়ের আমরা জয়েন্ট বুস্টার সেকশনের সলিউশনটা আমরা করছি গত কয়েকদিন ধরে। প্রতিদিন 5টা করে করছি যাতে তোমাদের বেশি চাপ না লাগে। তো আজকেরও আমরা প্রতিদিনের মতো আজকেরও আমরা 5টা করব। এর আগে আমরা 20 অবধি করেছি, আজকের আমরা 21 থেকে 25 করবো, যেমনটা তোমাদের স্ক্রিনে আছে 21 থেকে 25 অবধি করবো। ঠিক আছে? আর এটা এটা করার কারণ কি আমাদের? কারণ এই বইয়ের কোনো সলিউশন নেই। অ্যান্সার কি তোমরা পাশে দেখতে পাচ্ছ, অ্যান্সার কি আছে কিন্তু সলিউশন নেই। ফিজিক্স বা সায়েন্সের কোনো সাবজেক্টে যদি সলিউশন না থাকে সেখানে আমাদের বুঝে ওঠা মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমরা চেষ্টা করব কি দুজন মিলে সলিউশন বের করার। তো চলো শুরু করা যাক। বুঝতে তোমাদের কিছু সমস্যা হলে তোমরা কমেন্টসে জানাতে পারো, বা আমার টেলিগ্রাম আইডি @suha023 তোমাদের কোশ্চেন পাঠাতে পারো, বা এই 5টার মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটাও পাঠাতে পারো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি কি হয়? কি চেয়েছে? ত্বরণ সময়ের একটা গ্রাফ চেয়েছে। কখন? একটা কন্ডিশন বলতে দিয়েছে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। অবাধে পতনশীল বস্তু মানে কেমন? মনে করো এটা গ্রাউন্ড বা ভূমি থেকে তুমি কোনো একটা ওপর হাইট থেকে উঁচু থেকে তুমি কি করলে, একটা বস্তুকে ছেড়ে দিলে। এমনটা নাই যে একটু তুমি ছুঁড়ে দিলে, জাস্ট ছেড়ে দিলে, ড্রপ করে দিলে। এটাকে বলে অবাধে পতনশীল, বা তোমার ইনিশিয়াল ভেলোসিটি 0। ঠিক আছে? এই ক্ষেত্রে তোমাদের বলছি যে ত্বরণ সময় লেখটিটা কি হবে। মনে করি এটা এ দিলাম, এটা টি অক্ষ দিলাম, এক্স অ্যাক্সিসকে আমরা টি ধরলাম, ওয়াই অ্যাক্সিসকে আমরা ত্বরণ ধরলাম। এক্ষেত্রে ত্বরণ কি কাজ করে? এক্ষেত্রে ত্বরণ যেটা কাজ করে, ন্যাচারাল ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ যেটা কাজ করে সেটাই শুধু কাজ করে। 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এছাড়া আর কোনো কাজ করে না। আর এই ভ্যালুটা আমরা জানি কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট ভ্যালু তাহলে কি হবে? গ্রাফটা এরকম হবে, মানে সময় চেঞ্জ হচ্ছে কিন্তু ওপরের 9.8টাই 9.8ই থেকে গেছে, তাই না? তুমি যদি এই পয়েন্টে দেখো তার ভ্যালু কত পাবে? 9.8। এটা ধরে নিলাম আমরা 9.8, এই বিন্দুটার মান কত? 9.8। তোমার এই কোনো একটা টাইম, যাই একটা টাইম ধরে নিলে, মনে করো 5 সেকেন্ড। 5 সেকেন্ডে তখন কত থাকবে? 9.8। আবার 10 সেকেন্ড পর দেখছি যে কত ধরন আছে এই বস্তুটার ক্ষেত্রে। 10 সেকেন্ড পরে যদি দেখো আবার 9.8, তাই না? তার মানে গ্রাফটা এরকম হবে। কেমন হচ্ছে? গ্রাফটা হচ্ছে প্যারালাল, টি অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে। তো অপশনগুলো পড়ি চলো। ত্বরণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। এই অপশনটা বলছে যে ত্বরণ অক্ষের সমান্তরাল। অপশনটা বলছে যে তার মানে এরকম। ও বলতে যাচ্ছে যে গ্রাফটা এরকম হবে। ঠিক আছে? এরকম হয়নি, তাই না? আমাদের এসছে কি? সময় অক্ষের সমান্তরাল একটি, এই সময়ের অক্ষের সমান্তরাল একটা লাইন এসছে, সরলরেখা এসছে। হলো? তাহলে অপশন বি, অ্যান্সারও বি আছে। তার মানে আমরা এটা ঠিক করলাম। নেক্সট কোশ্চেন দেখি চল। তার আগে এটা আমরা মুছে দিই। হলো? 22-এরটা কি বলছিল? 22-এরটা হয়তো তোমরা যদি কোশ্চেনটা পড়ে থাকো, কোশ্চেনটা পড়ে হয়তো বুঝতে পারছো না যে কি বলছে। একটি কণা সরলরেখা বরাবর এমনভাবে গতিশীল যেন তার মন্দন স্বর্ণের সমানুপাতিক। কোশ্চেনের যে মিস্টেক আছে, এখানে একটা কমা হওয়ার দরকার ছিল, বা ফুল স্টপ বা লাইন দেওয়া দরকার ছিল, মানে এখানে স্টেটমেন্টটা শেষ। এই কমাটা দিলে কোশ্চেনটা তোমরা হয়তো অনেকে বুঝতে পারতে। তারপরে কি কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, কণাটির গতিশক্তির হার প্রপোর্শনাল টু কত? এক্স স্কোয়ার না x e⁻x? এটা যেটা তোমরা আলফা ভাবছো, এটা আলফা না, এটা মানে প্রপোর্শনাল। ঠিক আছে? কোশ্চেনটা কি বলছে, কন্ডিশনটা কি বলেছে? কোশ্চেনে যেটা গিভেন দেওয়া আছে, মন্দন স্বরণের সমানুপাতিক। মন্দন মানে কি আমরা জানি? নেগেটিভ ত্বরণ। তার সমানুপাতিক? স্বরণের সমানুপাতিক, তাই না? সমানুপাতিক চিহ্নটা আমরা তুলে দিলাম।
তুলে দিয়ে সমান চিহ্ন নিয়ে এলাম, কি একটা কনস্ট্যান্ট নিতে হবে, সে কনস্ট্যান্টটা কে নিলাম, এরকম দাঁড়াচ্ছে। আমরা মনে তোমাদের একটা কনসেপ্ট বলে দিই, মনে তোমরা সবাই যেটা জানো ডিভি বাই ডিটি, কিন্তু এটা থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, এ ইজ ইকাল টু ভি ডিভি বাই ডিএক্স। এই সম্পর্কটা হয়তো অনেকে জানো না, এই সম্পর্কটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বা রিলেশন, যেটা আমাদের অনেক প্রবলেম সলভ হবে এটা দিয়ে। ঠিক আছে, এইটা কিভাবে আসছে বলে দিই। এটা তো তোমরা জানো যে ভেলোসিটিকে ডেরিভেটিভ করলে ত্বরণ আসছে। এবার এই রিলেশনটা কিভাবে এসে দিচ্ছি দেখাচ্ছি। ডিভি বাই ডিটি ছিল, পাশে ওপর নিচে ডিএক্স গুণ করে দাও, উপরে ডিএক্স গুণ করে দিলে নিচে ডিএক্স হলো। এবার দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ করো, মানে ডিভিটা ডিএক্স এর জায়গায় দাও, ডিএক্সটা ডিভির জায়গায় দাও, বুঝলে? তাহলে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে ডিএক্স বাই ডিটি। আমি খুব আস্তে আস্তে বলছি যাতে তোমাদের বুঝতে না সমস্যা হয়। ডিভি বাই ডিএক্স, তাই না? এইটা মানে কি আমরা জানি, সরণকে ডেরিভেটিভ করলে টাইম দিয়ে আমরা পাই ভেলোসিটি, ভি ডিভি বাই ডিএক্স। এটা আমরা পেয়ে গেলাম। রিলেশনটা অ্যাকচুয়ালি কি, যেটা আগে থেকে জানতাম সেটা হচ্ছে কি এর রিলেশন, মানে এই রিলেশনটা ভি অ্যান্ড টি দিয়ে। এখন যেটা বেরোলো যে ত্বরণটা ভি অ্যান্ড এক্স দিয়ে, ইকুয়েশনটা বেরোলো ভি আর এক্স দিয়ে, আগে যেটা জানতাম ভি অ্যান্ড টি দিয়ে। তো চলো এবার এই জায়গায় আমরা লিখবো ভি ডিভি বাই ডিএক্স হলো ইকুয়াল টু কে এক্স, ডিএক্সটা ওপরে নিয়ে চলে যাবো, ভি ডিভি ইকুয়াল টু কে এক্স ডিএক্স হলো। দুদিকে ইন্টিগ্রেশন করবো, যারা ইন্টিগ্রেশন জানো না তোমরা ইন্টিগ্রেশনটা একটু শিখে নেবে, বেসিক ম্যাথের কোনো একটা লেকচার বা তোমাদের এইগুলো ম্যাথের জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাথের টুকটাক জিনিস লাগবে, হয়তো অনেকের এখনো হয়, অনেকের হয়নি, সেই জন্য এই কোশ্চেনটা হয়তো করতে অসুবিধা হবে। আর যদি না হয়ে থাকে তুমি এই কোশ্চেনটা স্কিপ করতে পারো, অতটা যে খুব বিশাল হাই ফাই ইম্পর্টেন্স না, ভালো কোশ্চেন তবে একদম খুব ইম্পর্টেন্ট না। তবে তোমার ইন্টিগ্রেশনটা শিখে নেওয়া দরকার, যদি আটকায় তোমার ইন্টিগ্রেশনের জন্য আটকাবে। এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে ভি স্কোয়ার বাই টি। ইন্টিগ্রেশন কিছু না, জাস্ট ডেরিভেটিভের উল্টো, কে স্কোয়ার বাই টি, 2। এবার আমাদের কাজ দুদিকে একটা পেজ নিই, কি দাঁড়ালো মাইনাস ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু কে এক্স স্কোয়ার বাই 2। দুদিকে আমরা এম গুণ করে দেবো, দাঁড়ালে কি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কে এক্স স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার এম বাই 2, তাই না? এটা পুরোটা কি, এটাকে আমরা কাইনেটিক এনার্জি বলি। নেগেটিভ কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক এনার্জি হ্রাস পাচ্ছে, ঠিক আছে? এমনিতে কাইনেটিক এনার্জি নেগেটিভ আসে না, ঠিক আছে? কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ হয়, তবে নেগেটিভ কাইনেটিক এনার্জি মনে বোঝা আছে যে কি কাইনেটিক এনার্জি হ্রাস পাচ্ছে, কমছে, দিয়ে বোঝা থাকছে কি কে এক্স স্কোয়ার এম বাই 2। এদের মধ্যে কোনটা কোনটা কনস্ট্যান্ট দেখো, কে কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, 2 ও কনস্ট্যান্ট। তাহলে আমরা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস কি এক্স স্কোয়ার। অপশন দেখো, চলো অপশন দেখো, দেখ এরকম কি একটা দিয়েছে, এটা প্রপোর্শনালিটি বলছে এক্স, এক্স এক্স প্রপোর্শন, এটা প্রপোর্শনালিটি বলছে লগ এক্স। না, অপশন যেটা মিলছে দেখো এক্স স্কোয়ার সাথে মিলছে, হলো অপশন। তাহলে কোনটা আসছে, এবার দেখো 23 এটা কি বলছে, সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণের সমীকরণ এটা। এবার কোশ্চেন চেয়েছে কণাটির প্রাথমিক ত্বরণ অ্যান্ড প্রাথমিক বেগ নির্ভর করবে কার উপর। তো কার উপর প্রাথমিক ত্বরণ আর প্রাথমিক বেগ নির্ভর করবে সেটা দেখতে গেলে আমাদের সরণের ইকুয়েশন থেকে আমাদের ত্বরণ আর বেগ বার করতে হবে। সেটা প্রাথমিক ত্বরণ বার করতে হবে, প্রাথমিক বেগ, মানে তার মানে বলছে টি ইজ ইকুয়াল টু
0 সেকেন্ডে বেগ অ্যান্ড 0 সেকেন্ডে ত্বরণ বার করতে হবে। তো চলো প্রথমে ইকুয়েশনটা আমরা লিখি, এক্স ইকুয়াল টু আলফা টি কিউ প্লাস বিটা টি স্কোয়ার প্লাস গামা টি প্লাস ডেল্টা। হলো, দেখি যদি ডেরিভেটিভ করি টাইম দিয়ে ডিএক্স বাই ডিটি করি, তাহলে কি পাবো আমরা? বেগ পাবো 3 আলফা টি স্কোয়ার প্লাস 2 বিটা টি প্লাস গামা। ডেল্টা তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে যদি ডেরিভেটিভ করি। তাহলে এবার আমরা ভি ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 0-তে কি হবে? টির মানগুলো যদি 0 বসিয়ে দিই তাহলে পড়ে থাকছে শুধু গামা, তাই না? তার মানে প্রথম অপশনটা দেখো আলফা বিটা হবে না। দ্বিতীয় অপশনটা প্রাথমিক বেগ, এটা আর না, এটা গামা হবে, ঠিক আছে? প্রাথমিক বেগ আলফার উপর ডিপেন্ড করছে না, শুধু গামার উপর ডিপেন্ড করছে, মানে এই অপশনটা হতে পারে, এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না। অপশন দেখো এলিমিনেট করে একটা বার করে চলে আসছে, সরি কোনটা আসছে? বিটটা চলে আসছে, তাই না? তাও আমরা ত্বরণটাও বার করবো। এখান থেকে যদি ত্বরণ বার করি, এবার ত্বরণ যদি বার করি কি করতে হবে? দুবার ডেরিভেটিভ করতে হবে, ডিভি বাই ডিটি পেলাম। আর ডিভি বাই ডিটি কি হবে? 3 আলফা টি স্কোয়ার, তো 6 আলফা টি প্লাস 2 বিটা। এবার ত্বরণ অ্যাট টি ইজ ইকুয়াল টু 0, টির মান 0 বসিয়ে দিলে শুধু পড়ে থাকছে এ ইজ ইকুয়াল টু 2 বিটা। তার মানে ত্বরণ ডিপেন্ড করছে বিটার ওপর আর বেগ ডিপেন্ড করছে গামার ওপর। ত্বরণ ডিপেন্ড করছে বিটার ওপর আর বেগ ডিপেন্ড করছে গামার ওপর। অপশন পেয়ে গেলাম। এবার 25 24টা হয়ে গেল, 23-এরটা হয়ে গেল, বা 24-এরটা দেখি। 24-এরটা দেখি, চল। চব্বিশেটা কি বলছে? 24-এটা দুটো ইকুয়েশন দিয়েছে, দুটো বস্তুর গতির সমীকরণ দিয়েছে এক্স এন্ড ওয়াই, যে বস্তুটির গতিপথ কেমন। এটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের কোয়েশ্চেন, তোমাদের ফিজিক্সে কেমন ভাবে সলভ করবে সেটা বলে দিচ্ছি। দেখো এক্স ইকুয়াল টু 5t স্কোয়ার প্লাস 2, আর এদিকে আছে ওয়াই ইকুয়াল টু, আচ্ছা নে ভালোভাবে করি, অন্য পেজে করি কারণ এটা বড় হবে। এক্স ইকুয়াল টু 5t স্কোয়ার প্লাস 2, ওয়াই ইকুয়াল টু কত বলেছে? ওয়াই ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 5, কত? 2t স্কোয়ার প্লাস 5। আমাদের কাজ হবে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন থেকে মানে মিক্স করে এমন একটা ইকুয়েশন বার করতে হবে যেখানে টি থাকবে। কারণ আমরা যা মানে যেগুলো অপশনে দেওয়া আছে গিভেনে, তাদের সমীকরণে টি নেই। যেমন বৃত্তাকারের ইকুয়েশন এরকম হয়, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সরি এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এগুলো কনস্ট্যান্ট, এক্স ওয়াই শুধু থাকছে, তাই না? মানে টি থাকছে না, টাইম থাকছে না। বা সরলরৈখিক মানে স্ট্রেট লাইনে যদি তুমি ইকুয়েশন জানো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানেও কোনো টাইম নেই। তার মানে আমাদের ওই দুটো ইকুয়েশন থেকে মিক্সড করতে হবে। দুটো জিনিস দেখলে দেখো, একটা ইকুয়েশনে এক্স ওয়াই দুটো আছে, ওয়াই আছে এক্স আছে, একটা ইকুয়েশনে ওয়াই আর এক্স দুটোই থাকছে এবং টি থাকছে না। আর আমাদের দুটো আলাদা আলাদা ইকুয়েশন দিয়ে দিয়েছে, আবার টি দিয়ে দিয়েছে। তার মানে আমাদের দুটোকে মিক্সড করে এমন একটা সিঙ্গেল ইকুয়েশন বানাতে হবে যেখানে টি থাকবে না এবং ওয়াই আর এক্স দুটোই থাকবে। দেখো আমি করছি, না বুঝতে পারলে তো করছি, সেটা দেখলে বুঝতে পারবো। এখান থেকে মনে করো টিটা বার করছি, এখান থেকে ওয়াই মাইনাস 5/2 ইজ ইকাল টু টি স্কোয়ার পেলাম, এখান থেকে পেলাম। এবার এটার নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশনটা 1 নম্বরে পুট করে পাই। আচ্ছা 1 নম্বর ইকুয়েশনটা আর একটু অ্যারেঞ্জ করে লিখি, ঠিক আছে? এক্স মাইনাস 2/5 ইজ ইকাল টু টি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 2/5 টি স্কোয়ার জায়গায় লিখতে পারি ওয়াই মাইনাস 5/2 হলো। গুণ করে দাও, 2x মাইনাস 4 ইজ ইকাল টু 5y মাইনাস 25 হলো। এবার এটা এদিকে নিয়ে চলে আসো,
2x মাইনাস থেকে 25 ইজিক্যাল টু 5y মাইনাস থেকে প্লাস y হয়ে যাবে। বলো, 5টা হয়, একটা হয়, 6টা হয়, 6 হয়, ইজিক্যাল টু 2x প্লাস 25। হলো। এবার এখান থেকে আমরা আরও লিখতে পারি y ইজ ইকুয়াল টু 2/6x প্লাস 25/6। দেখো এই ইকুয়েশনটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে করছে, সিমিলার। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি y ইজ ইকুয়াল টু mx প্লাস c, বুঝলে? এখানে কি থাকছে, এটাকে y থাকছে, m ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2/6 এবং c ইজ ইকুয়াল বলতে পারি 25/6। যদি তোমরা না বুঝতে পারো এটা স্ট্রেট লাইনে তোমাদের আছে, তো তোমরা স্ট্রেট লাইন যখন ম্যাথে করবে তখন বুঝে যাবে, যদি না করা থাকে। আর যদি করা হয়ে যায় তাহলে তো বুঝতেই পারবে। তাহলে কি হচ্ছে, এই ইকুয়েশনটা কার সাথে ম্যাচ করছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে, এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো কত, কোন অপশনটা, সরলরৈখিক গতি অপশন। ও আচ্ছা, একই কোশ্চেন দুটো দিয়েছে, ঠিক আছে, 25-26 দুটো, 24-25 দুটো কোশ্চেন সেম দিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমাদের ওই কারণ একটা বোনাস, মানে কি বলবো, একটা করতে হলো না আপাতত। নেক্সট লেকচারে আমরা করবো 26 থেকে 30 অব্দি, ঠিক আছে? তোমাদের কোনো যদি সমস্যা থাকে কোশ্চেন, তোমরা আমাদেরকে কমেন্টস করতে পারো, বা তোমাদের কোনো পার্সোনাল বুকসের থেকে যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকেও তুমি ছবি তুলে আমাকে পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। আইডিটা তো বলে দিয়েছি প্রথমে একদম।